নদিয়ায় ফের হাতে নাতে ধরা পড়ল ভেজাল গুঁড়ো মশলার কারবার। নদিয়ায় ফের হাতে নাতে ধরা পড়ল ভেজাল গুঁড়ো মশলার কারবার। নদিয়ার ধানতলা থানার ঘটনা। গোপন সূত্রে খবর পেয়ে নদিয়ার ধানতলা থানার পুলিশ আরংঘাটা সহ ধানতলা এলাকার বাবুপাড়ার একটি কারখানায় হানা দেয়। সেখানে হানা দিয়ে হলুদের সাথে ভেজাল মেশানোর সময় ধরা পড়ে যায় হাতে নাতে। সেখান থেকেই পুলিশ বিপুল পরিমাণ ভেজাল হলুদ, ভেজাল জিরের গুঁড়ো, ভেজাল ধনের গুঁড়ো সহ সিনথেটিক রং এবং চালের গুঁড়া উদ্ধার হয়। পুলিশ সেই কারখানার মালিক দীপঙ্কর হালদারকে গ্রেপ্তার করে এবং সেই কারখানায় সিল করে দেয় বলে জানা গেছে। তাদের আজ আদালতে পেশ করে পুলিশ। আরেকবার জানাই, নদিয়ায় ফের হাতে নাতে ধরা পড়ল ভেজাল গুঁড়ো মশলার কারবার। নদিয়ার ধানতলা থানার ঘটনা। গোপন সূত্রে খবর পেয়ে নদিয়ার ধানতলা থানার পুলিশ আরংঘাটা সহ ধানতলা এলাকার বাবুপাড়ার একটি কারখানায় হানা দেয়। সেখানে হানা দিয়ে হলুদের সাথে ভেজাল মেশানোর সময় হাতে নাতে ধরা পড়ে যায় সেই ব্যক্তি। আপনি কি করতেন যে পুলিশ আপনাকে ধরলো? হ্যাঁ হ্যাঁ, কি করতেন আপনি? পুলিশে ধরলো? সন্দেহ করেছে। আপনি কি করতেন? পাচারকারী লোক? না না না, আমি চাষবাস করি, এই কাজ করি। কি নাম আপনার? জামিন মন্ডল, কোথায় বাড়ি? কানিবাড়ি। তুমি থাকো এখানে, আমি ওটা নিয়ে আসছি। গতকাল বিভিন্ন সোর্স মারফত আমাদের কাছে খবর আসে যে আরংঘাটার বাবুপাড়াতে একটা হলুদের মিলের মধ্যে সেখানে বেশ কিছু হলুদ এবং অন্যান্য মশলার অ্যাডাল্টারেশন করা হচ্ছে। আমরা সেই খবর পাওয়ার পর ধানতলা পুলিশের টিম এবং আরংঘাটা ক্যাম্প ইনচার্জ এনারা সকলে মিলে সেই বাবুপাড়ার হলুদের মিলের মধ্যে আমাদের পুলিশ টিম যায় এবং সেখানে গিয়ে রেড করে যেটা দেখতে পাওয়া যায় যে সেই মিল এবং মিল ওনারকে হাতে নাতে ধরে রেড হ্যান্ডেড কন্ডিশনে, যেখানে ওইভাবে বিভিন্ন পদ্ধতিতে হলুদের সেই অ্যাডাল্টারেশন করা হচ্ছিল এবং সেই মিল থেকে বিভিন্ন রকম জিনিস আমাদের ওখান থেকে উদ্ধার করি। তার মধ্যে প্রায় 380 কেজিরও বেশি হলুদ পাউডার, 100 কেজির মতো একটা চালের গুঁড়োর মতো জিনিস পাওয়া গেছে, সেটা আমরা ওখান থেকে উদ্ধার করি। 11 কেজির মতো ধনে পাউডার, প্রায় 40 থেকে 42 কেজির মতো কিছু ভাজা চাল জাতীয় পদার্থ, সেটা আমরা ওখান থেকে রিকভার করি। 50 কেজির মতো লাল রঙের একরকম লাল রং সেখানে পাওয়া যায়, সেটা আমরা ওখান থেকে নিই। এছাড়া প্রায় 37 কেজির মতো র টারমারিক, যেটা অরিজিনাল হলুদ যে হয় সেই হলুদ পাওয়া যায়। প্রায় 39 কেজির মতো ধনে এবং ডিজিটাল ওয়িং মেশিন, এ সমস্ত জিনিস পাওয়া যায়। সেগুলোকে সমস্ত তখন তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সে প্রসেস দেখা হয় যে কীভাবে উনি অ্যাডাল্টারেশন করছেন। সেই প্রসেসে দেখা যায় যে অরিজিনাল হলুদ একটা রেশিও আপনাদের বলছি, যেটা আমরা ওখানে কেউ জিজ্ঞাসাবাদ করে জানলাম, সেটা হচ্ছে যেমন প্রায় 40 থেকে 45 কেজির মতো অরিজিনাল হলুদ গুঁড়োর সাথে প্রায় 60 কেজির মতো চালের গুঁড়ো জাতীয় কোনো পদার্থ মেশায় এবং তাতে প্রায় 200 থেকে 250 গ্রামের মতো এই লাল রং ইউজ করে, যেটা ওদের কাছে জিজ্ঞাসাবাদে বুঝে আসতাম। অবশ্যই সেই রংটা দেখেই আমাদের সিনথেটিক কালার দেখে মনে হচ্ছে। এখন ওটা আমরা ল্যাবে পাঠাবো, যে আমরা সে সমস্ত জিনিসই আমরা সিজ করেছি।